আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الأمين المتين المبين المعين الكريم ونحن على ذلك لا من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم وعلى الذبيح وآله عباد الدهور وكرما সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে অনুরোধ করব যে আমরা মুসলিম, দয়ার নবী মুস্তাফার প্রত্যেকটা সুন্নাতের উপরে আমাকে আপনাকে আমল করে চলতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে ইসলাম ধর্মে পাঠিয়েছেন। আজকের আমার ভিডিওর মেন সাবজেক্ট হলো দাঁড়িয়ে পানি পান করলে কি কি ক্ষতি হয়। দাঁড়িয়ে পানি পান করলে শরীরের কি কি ক্ষতি হয় এবং পানি পান করার সুন্নাত সমূহ এবং কিছু নিয়মাবলী বা কিছু ঘটনা, পানি পান করার সম্পর্কে দয়ার নবী মুস্তাফার কিছু কথা কিতাব থেকে আপনাদের সম্মুখে তুলে ধরবে ইনশাআল্লাহ। ভিডিওটা লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, শেয়ার করবেন যাতে অপর ব্যক্তি আপনার এক শেয়ারের মাধ্যমে আপনি যাকে পাঠাতে পারবেন, জানাতে পারবেন, সে ব্যক্তি জানতেও পারবে, দিনের একটা খিদমত হবে ইনশাআল্লাহ। আসুন, পানি আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। পানি হলো আল্লাহ পাকের একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। এটি ব্যতীত আমাদের জীবন রক্ষা পাওয়া সম্ভব নয়। পানি ব্যতীত আমাদের জীবন রক্ষা পাওয়া সম্ভব নয়। প্রতিটি পাখি, পশু, হিংস্র জন্তু এবং জানোয়ারও পর্যন্ত পানি পান করে থাকে। মানুষও পান করে থাকে, কাফিরও পান করে থাকে, মুসলমানও পান করে থাকে। প্রত্যেকের পানি পান করার পৃথক পৃথক ধরন রয়েছে। বিশেষ করে মুসলমানদের পানি পান করা সবার চেয়ে আলাদা হওয়া চাই, সবার থেকে আলাদা হওয়া চাই। কেননা আমরা মুসলিম, দয়ার নবী মুস্তাফার সুন্নাতকে, প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নাতকে অনুসরণ হওয়া চাই। সুতরাং আমরা সুন্নাত অনুসারে পানি পান করলে আমাদের পানি পান করাও সওয়াবের কারণ হয়ে দাঁড়াবে। আমরা যদি সেই নবীর সুন্নাত মোতাবিক পানি পান করি, তাহলে আমাদের এই পানি পান করাটাও সওয়াব হয়ে যাবে। এবার আসুন, এমনকি ঠান্ডা পানিও যদি আমরা সুন্নাতের নিয়াতে পান করি, তবে ইনশাআল্লাহ বেশি সওয়াব পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। কেননা ঠান্ডা পানি পান করা নবী মুস্তাফার সুন্নাত। সুবহানাল্লাহ, ঠান্ডা পানি পান করা নবীর সুন্নাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের পানির মধ্যে মিঠা ও ঠান্ডা পানি বেশি পছন্দনীয় ছিল। এবার আসুন, পানি পান করতে হবে কোন পদ্ধতিতে? পানি 3 নিঃশ্বাসে পান করা হলো সুন্নাত। পানি 3 নিঃশ্বাসে পান করা হলো সুন্নাত। এবার পানি 3 নিঃশ্বাসে পান করতে হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করার মধ্যভাগে 3 বার শ্বাস গ্রহণ করতেন, অর্থাৎ পাত্রের বাইরে শ্বাস ফেলতেন। কি বোঝা গেল? হযরতে আনাস থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে নবী
পানি পান করার মধ্যভাগে 3 বার শ্বাস নিতেন এবং পাত্রের বাইরে শ্বাস ফেলতেন ও শ্বাস গ্রহণও করতেন। একই নিঃশ্বাসে পূর্ণ গ্লাস পানি পান করে নেওয়া নিষিদ্ধ। পানি পান করে নেওয়া নিষিদ্ধ। এবার আসুন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, উটের মতো একইবারে পানি পান করে নিও না, বরং 2 বার কিংবা 3 বার পানি পান করো নিঃশ্বাস নিয়ে। কেননা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানি পান করার মধ্যভাগে 3 বার শ্বাস নিতেন, 3 বার শ্বাসও নিতেন এবং শ্বাস পাত্রের বাইরে ফেলতেন এবং শ্বাস গ্রহণ করতেন। পানি পান করতে আরম্ভ করার সময় বিসমিল্লাহ পড়ো, আর যখন পান করা শেষ হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ পড়ো। যখন পানি পান করতে আরম্ভ করবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো, আর যখন পানি পান করা শেষ হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ পাঠ করো। পানি 3 নিঃশ্বাসে পান করবে আর প্রত্যেকবারই পাত্র থেকে মুখ সরিয়ে নিয়ে শ্বাস গ্রহণ করবে। এটাই হলো নবীর সুন্নাত, এটাই হলো নবীর সুন্নাত। এবার আসুন পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলবে না এ সম্পর্কে হাদিস কি বলে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করতেন। সাহাবারা বলছেন, হযরতে আবু কাতাদা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে পাত্রের ভিতরে শ্বাস ফেলতে নবী নিষেধ করতেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন। শরবত, চা ও পানি ইত্যাদি দাঁড়িয়ে পান করবে না, ইত্যাদি দাঁড়িয়ে পান করবে না। দয়ার নবী মুস্তাফা বলছেন, যদি ভুলবশত দাঁড়িয়ে পান করে নেওয়া হয় তবে তা বমি করে ফেলবেন। তবে এটাও হাদিস, পানি যদি, চা, শরবত যদি দাঁড়িয়ে ভুলবশত পান করে নেওয়া হয় তো হাদিস বলছে যে বমি করে ফেলে দাও, বের করে দাও ভিতর থেকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে, তোমাদের মধ্যে যেন কেউ দাঁড়িয়ে পান না করে, আর যে ভুলে যায় তার বমি করে দেওয়া উচিত। তাহলে কত কঠিন ব্যাপার। আমাদের পানির পিপাসা পাচ্ছে, আমার দাঁড়িয়ে ঢকঢক করে খেয়ে নিচ্ছি, ভরপুর পেট পানি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, পানি পান করা ভালো, শরীরের পক্ষে উপকার, কিন্তু নবীর সুন্নাতকে যদি ফলো করা যায়, নবীর সুন্নাতকে যদি মেনে নেওয়া যায় আর সেই মোতাবিক যদি চলা যায়, আমাদের শরীরও সুস্থ থাকবে। নবীর সুন্নাতকে পালন করার জন্য আমাদের নামায় আমলের নেকিও পাওয়া যাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এবার আসুন, আজকাল আমাদের ইসলামী ভাইয়েরা বোনেরা সেদিকে একেবারেই মনোযোগ দেয় না, মনোযোগ দেয় না। সব কিছু দাঁড়িয়েই পান করে, সব কিছু দাঁড়িয়েই পান করে। এ হাদিস শরীফ থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলাকে ভয় করুন আর মানুষকে লজ্জা করার পরিবর্তে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লজ্জা করুন। কারণ যদি আমরা আল্লাহর ওই পানা সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো বর্জন করি, তবে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন হিসাবে আমাদের চেহারাখানা দেখাবো, আমাদের মুখখানা দেখাবো। তবে হ্যাঁ, জমজম শরীফের পানি আর উজুর অবশিষ্ট পানি, এই দুটো পানি, 1 নম্বর হলো জমজমের পানি, 2 নম্বর হলো উজুর অবশিষ্ট পানি, উজুর পরে বেড়ে যাওয়া পানি। এই 2 পানি দাঁড়িয়ে পান করা হলো সুন্নাত। জমজম শরীফের পানি পান করার সময় কাবা শরীফের দিকে মুখ করে নেবেন, তখন যে কোনো দোয়ায় করবেন কবুল হয়ে যাবে। তখন যে কোনো দোয়া করবেন খোদার দরবারে তো মহান আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে থাকেন, সুবহানাল্লাহ। আর উজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করলে 70টা রোগ দূরীভূত হয়ে যায়।
উজুর অবশিষ্ট পানি সম্পর্কে বলা হয়েছে যে যদি উজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করে নেওয়া হয় তাহলে 70টা রোগ তার জীবন থেকে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আসুন পরের একখানা হাদিস পরের কিছু কথা আপনাকে শোনাই। সর্বশেষ আপনাকে জানাবো যে দাঁড়িয়ে পানি পান করলে কি কি ক্ষতি হয়। দাঁড়িয়ে পান করলে আমাদের শরীরের কোন কোন জায়গায় কোন কোন জিনিসের সমস্যা হতে পারে। আসুন, আবে জমজমের পানি দাঁড়িয়ে পান করা হলো সুন্নাত। আবে জমজমের পানি হলো দাঁড়িয়ে পান করা হলো সুন্নাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে আবে জমজম পেশ করলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দাঁড়িয়ে পান করেছেন। কে বলছেন? ইবনে আব্বাস। তিনি বলছেন, আমি নবীর কাছে আবে জমজমের পানি পেশ করলাম নবীর দরবারে। তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবে জমজমের পানিখানা দাঁড়িয়ে পান করেছেন। কোনো ইসলামী ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা বোনেরা, এ ভুল ধারণা রয়েছে যে পানিও দাঁড়িয়ে পান করা উচিত। এটা ভুল ধারণা। শুধু 3 ধরনের পানি, এক হলো আবে জমজমের পানি, দ্বিতীয় হলো উজুর অবশিষ্ট পানি এবং 3 বুজুর্গদের উচ্ছিষ্ট পানি দাঁড়িয়ে পান করবেন। বাকি সব ধরনের পানি বসে পান করা হলো সুন্নাত। এবার আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে পাত্রে পানি আছে, ইসলাম আমাদেরকে কি না শেখায়নি, ইসলাম আমাদেরকে কি না জানায়নি যে পাত্রে আপনি খাবার রাখবেন, পানি রাখবেন, সে পাত্রে যাতে ধুলোবালি পোকামাকড় যাতে না পড়ে, আপনি সে পাত্রটা সর্বদাই ঢাকা রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবার আসুন সর্বশেষ আপনাকে জানাই যে দাঁড়িয়ে পানি পান করলে কি কি সমস্যা হয়। 1 নম্বর, কিডনিতে চাপ পড়ে। 1 নম্বর, কিডনিতে চাপ পড়ে। দাঁড়িয়ে যখন আপনি পানি পান করবেন, শরীর ঠিকভাবে ফিল্টারিং করতে পারে না, ফলে কিডনিতে বাড়তি চাপ বা বাড়তি সমস্যা হতে পারে। 2 নম্বর, হজমের সমস্যা হয়। পানি দ্রুত গতিতে পাকস্থলীতে যায়, ঠিকমতো শোষিত হয় না, ফলে গ্যাস হতে পারে। 3 নম্বর, হার্টের উপরে চাপ পড়ে। দ্রুত পানি গলায় গিয়ে হার্টের রক্ত চলাচলে অসুবিধা সৃষ্টি করতে পারে। আজকের বিজ্ঞান যে কথাটা বলে থাকছে এই 3টে বিষয়ের কথা। 1 নম্বর, কিডনিতে চাপ পড়ে। 2 নম্বর, হজমের সমস্যা হয়। 3 নম্বর, হার্টের উপরে চাপ পড়ে। আর এই কথাটা আজ থেকে 1500 বছর আগে আমাদের আকা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এখানেই আলোচনাকে সমাপ্ত রাখছি। যে বিষয়গুলো আলোচনা করলাম অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দয়ার নবী মুস্তাফার প্রত্যেকটা সুন্নাতের উপর আমল করলে কতই না ভালো হয়। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে দিনকে জানার ও দিনকে বোঝার তৌফিক দান করেন। দয়ার নবী মুস্তাফার প্রত্যেকটা হাদিসের উপরে আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফিজ।